আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে, অমুক ছাড়া আবার কে। তুমি কার নামে স্লোগান দিলে হে? তুমি যার চরিত্র সার্টিফিকেট দিয়েছ ও মরা মানুষের নামে জব কেটে টাকা মেরে খায়। তুমি যার চরিত্র সার্টিফিকেট দিয়েছ মানুষের, গরিব মানুষের পায়খানা ঘরের টাকা মেরে খায়। তুমি যার সার্টিফিকেট দিয়েছ ফুলের মতো চরিত্র ইন্দিরা বাসনের টাকা মেরে খায়, খায় না? তুমি এই নেতার চরিত্র সার্টিফিকেট দিচ্ছ, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ তুমি মুসলিম। তোমার এই স্লোগান দেওয়া উচিত ছিল, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, পৃথিবীর সব থেকে চরিত্রবান পুরুষ আপনি, আপনার থেকে চরিত্রবান পৃথিবীতে আর কেউ নেই। আছে? কেউ নেই। এইবার আপনাকে বলছি, আমি মুমতাজুল ইসলাম, আমি কতটা ভালো ছেলে, কতটা ভালো লোক। আচ্ছা বলুন তো এই সার্টিফিকেট দিতে পারে কে? বুঝে আল্লাহ। আর এই সার্টিফিকেট দিতে পারে আমার বউ। কি বলছি বুঝতে পারছেন না? আমি জলসা করতে এসেছি বলে আমি বড় পাঞ্জাবি পরে এসেছি, আর এখানে এসে দু রাকাত নামাজ পড়েছি, মাথায় টুপি। বাড়ি গেলে কিন্তু পাঞ্জাবি পড়ি না, নামাজও পড়ি না, মাথায় টুপিও দিই না। তার মানে আমার দু রকমের চরিত্র, জলসাতে একরকম আর বাড়িতে একরকম। আমার বউকে বীরনগরে বেড়াতে নিয়ে এসেছি। এই যে সেলিম ভাই আছে আমার পাশে বসে, আশাপুরে বাড়ি ওনার, আলহামদুলিল্লাহ খুব ভালো সম্পর্ক। তা ওনাকে বলছিলাম আমার গিন্নিকে নিয়ে আপনার বাড়ি বেড়াতে আসবো, খুব শখ। আমাদের মেয়েরা বলে যে দিনাজপুর মালদাতে চল একবার বেরিয়ে আসি, তা টাইমের কারণে হয় না। যাই হোক, তা আমার বউকে যখন বীরনগরে বেড়াতে নিয়ে এসেছি, হাত মোজা, পা মোজা, চোখের উপরেও গ্লাভস। বক্তার বউ বলে কথা, পর্দার খেলাপ করা যাবে না। অথচ আমার বউ যখন বাড়ি থেকে ছোট ব্লাউজ পরে ঘোরে সবাই দেখতে পায়। ভালো করে বোঝার চেষ্টা করুন। তার মানে আমায় আমার বইয়ের দুই রকমের চরিত্র, এখানে এনেছি এটা ঢঙের চরিত্র, আর বাড়িতে অরিজিনাল চরিত্র। এই মুমতাজুল ইসলাম সারা পশ্চিম বাংলায় বক্তা হিসেবে বক্তব্য রাখছি। আমার মুখের ভাষা কি মিষ্টি, মিষ্টি না বলুন? কথার লেগে বলছি মিষ্টি, খুব মিষ্টি। বাড়িতে গিয়ে যখন আমার বউকে বলি এক গ্লাস পানি দাও, 10 মিনিট যদি দেরি হয়ে যায় তাহলে ওর মা, বোন, খালা, ফুপু এক জায়গায় করে দিই। আমার মুখ এত খারাপ, ভালো করে বুঝবেন। তাহলে আমার লাইফ স্টাইলের সার্টিফিকেট আমি কত ভালো লোক, এটা কে দিতে পারে? আমার স্ত্রী। আমার স্ত্রী জানে আমি কত বড় চিটিংবাজ, আমার স্ত্রী জানে আমি কত বড় নামাজি, আমার স্ত্রী জানে স্বামী হিসাবে কেমন ব্যবহার তার সঙ্গে করি, আমার স্ত্রী জানে আমি হারাম টাকা খাই না হালাল টাকা খাই, আমার স্ত্রী জানে বাড়িতে থাকলে আমার স্ত্রীকে পর্দা করতে দিই কি দিই না, তাই না? তাই তো, তাই কি না? তাই। তাহলে একটা মানুষ কত ভালো তার সার্টিফিকেট প্রথম দিতে পারে কে? তার স্ত্রী। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ যে আপনি উত্তম চরিত্রের অধিকারী। দেখুন ওনার স্ত্রীদের কাছে একবার ঘুরে আসা যাক, দেখা যাক ওনার স্ত্রীরা কি বলে যে স্বামী হিসাবে কি ছিল। একদল লোক এসেছে, আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করে বলছেন, ও আয়েশা বলো তো দেখি আল্লাহর নবীর চরিত্রটা কেমন? আম্মাজান আয়েশা বলছেন যে আমার নবীর চরিত্রটা তেমন। তোমরা কি কোরআন মাজিদ তেলাওয়াত করনি? বলছে হ্যাঁ করেছি। বলছে কোরআন মাজিদে যা যা তোমরা পড়েছ, কোরআন মাজিদে আল্লাহ যেভাবে বলেছে আমার নবীর চরিত্রটা একই রকমের, 19-20 দেখতে পাবে না। একটাই চরিত্র কোরআন মাজিদ যা। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একটা পুরুষ আল্লাহর নিকটে উত্তম হবে। উত্তম কখন উত্তম হবে? তার স্ত্রী যখন বলবে আমার স্বামী আমার কাছে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। আল্লাহু আকবার। তাও তো এখন একটা বইয়ের কাছে উত্তম হওয়া যায় না। আপনার বউকে জিজ্ঞাসা করব যে খালা খালু কেমন? বুঝছে সারা জীবন বরবাদ হয়ে গেল ওকে নিয়ে।
এটাও বলবেই, অথচ আপনার একটা বউ, তাতেই অবস্থা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি, তারপরেও তিনি বলছেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। চলুন, একটা লোক ভালো, এই সার্টিফিকেট দ্বিতীয় কে দিতে পারে? তার বাড়ির চাকর দিতে পারে, দিতে পারে না? পারে। আমার গাড়ি যে চালায় ড্রাইভার, আমি সারাদিন কি করি না করি, আমার ড্রাইভার কিন্তু আমার সার্টিফিকেটটা দিতে পারবে, পারবে না? যে আমি কত ভালো লোক আর খারাপ লোক, কওয়াক্ত নামাজ পড়ি, কওয়াক্ত কাজা করি, মোবাইলে বসে গান দেখি কিনা কাঁচ লাগিয়ে, আমার ড্রাইভার জানে কি জানে না? জানে। চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চাকরের কাছে জিজ্ঞাসা করা যাক যে নবীজি লোকটা কেমন ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? 10 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করেছেন, 10 বছর। হযরত আনাস বলছেন আল্লাহর নবীর 10 বছরের সেবা যত্ন করেছি। আল্লাহর নবী আমাকে 10 বছরে কোনোদিন এ কথা বলেনি যে আনাস তুমি এটা কেন করলে, এটা তুমি কেন করলে না, আনাস তুমি এটা কেন খেলে, এটা তুমি কেন খেলে না। হযরতে আনাস বলছেন আল্লাহর নবীর মতো নরম হাতের তালু পৃথিবীর কোনো পুরুষের আমি দেখিনি। হযরতে আনাস বলছেন আল্লাহর নবীর গায়ের সুঘ্রাণ, এইরকম ঘেরান পৃথিবীর কোনো পুরুষের আমার চোখে পড়েনি। শুধু এই নয়, হযরতে আনাস বলছেন নবীজি আমাকে কোনো কাজের জন্য পাঠিয়েছেন, আমি সেই কাজে না করে বাচ্চাদের সাথে খেলতে লেগে গেছি। আল্লাহর নবী অনেকক্ষণ পরে এসে আমাকে পিছন দিক দিয়ে গলাটা জড়িয়ে ধরে মুচকি হেসে দিয়ে বলছে আনাস এতক্ষণ তুমি খেলছো। হযরত আনাস বলছেন আমি ভয় করছিলাম যে আল্লাহর নবী আমাকে কিছু বলে দিবে কিনা, কিন্তু বিশ্ব নবীকে দেখলাম মুচকি হাসলেন, আমার গলাটা জড়িয়ে ধরলেন, কিন্তু একবারও তিনি অভিযোগের সুরে বললেন না যে আনাস কেন তুমি এতক্ষণ পর্যন্ত খেললে, আর কেন তুমি এতক্ষণ পর্যন্ত এইখানে দাঁড়িয়ে থাকলে, আমি যে কথা বলেছি তুমি কেন সেই কথা মতো কাজ করলে না। হযরতে আনাস বলছেন 10টা বছরে নবীজি আমার একদিনও আমার ব্যাপারে কোন রকমের অভিযোগ করেননি। ওই মহান ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কার বেঈমান মুশরিকেরা যতই আপনাকে চরিত্রহীন বলুক না কেন, আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছি আপনি মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্রবান নয়? হ্যাঁ, আল্লাহু আকবার। চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, নবী আপনি অচিরেই দেখতে পাবেন ফলাফল কি, তারাও দেখতে পাবে, অর্থাৎ মুশরিকেরা। তারপর আবার বলছেন বিআইয়িকুমুল মাফতুন, আপনি এটাও দেখতে পাবেন যে কারা কল্যাণের ভিতরে আছে। আবার আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার প্রভু, হুয়া আলামু, তিনি জানেন, বিমান যাল্লান সাবিলি, কারা গোমরাহির ভিতরে আছে, ও হুয়া আলামু বিল মুহতাদিন, আর কারা আছে হেদায়েতের উপরে। এটা আল্লাহ জানে কি জানে না? জানে, জানে। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত নবীর সার্টিফিকেট দিলেন, আপনি পাগল নন, চরিত্রহীন নন, আপনি উন্মাদ নন, তারপরে আপনি উত্তম চরিত্রের অধিকারী, এই সার্টিফিকেটগুলো দিলেন না। এবার নবীজিকে গাইডলাইন দিচ্ছেন, আপনি তো মক্কাতে আছেন, তা মক্কাতে দয়া করে এই কোয়ালিটির মানুষদের সঙ্গে মিশবেন না। তার প্রথম কোয়ালিটির মানুষকে আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে আপনি এদের সংস্পর্শে যাবেন না, কখনো এদের সঙ্গে কোনো বন্ধু করবেন না। আমাদের যত বন্ধু সব দেখবেন মিথ্যুকদের সাথে, মিথ্যুকদের সাথে না। যে যত বেশি মিথ্যা কথা বলবে তার জনপ্রিয়তা তত বেশি। আমাদের নেতাদের চরিত্র কি? যত মিথ্যা কথা বেশি বলতে পারবে তত ভোট বেশি। ভোটের আগে ঘোমটা দিয়েছে, বলছে আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম, বলছে মামু এবারে একবার ভোট দিয়ে দেখো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এমন করে দিব হেলিকপ্টার চলবে, নিয়ে ভোটটা নিয়ে সব চলে গেল।
ভোট নেওয়া শেষ, মামুকে আর দেখতে ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন। وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون। الآيات। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি স্টেজে বসে আছেন অত্র জামিয়ার শিক্ষক মণ্ডলী, আছেন মাদ্রাসার ছোট্ট ছোট্ট তোলাবায়ে কেরাম, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, এসেছিলেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত হাদিস এবং কোরআনের আলোকে অনেক কথা শুনেছেন। আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের কাছে কিছু কথা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি পবিত্র আল কোরআনুল কারীমের 29 পারার সূরা কলম আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়েকটি আয়াত। প্রয়োজন বিশেষে আরো দুটো একটি আয়াত তেলাওয়াত করতে পারি। আপনারা জানেন যে সারা পৃথিবীতে যত যা কিছু মানুষের তৈরি করা জিনিস আছে, প্রতিটা জিনিস ব্যবহারের ক্ষেত্রে একটা ক্যাটালগ ব্যবহার করা হয়, হয় না? হয়। মায়েদেরকে বলছি আপনারা একটু চুপ করুন, আপনারা চুপ করুন একটু দয়া করে। এই আশেপাশে আমি অনেক প্রোগ্রাম করেছি, তবে এই রকম ডিস্টার্ব আর অন্য কোনো গ্রামের মেয়েরা করেনি। আপনারা একটু চুপ করুন। যাই হোক, প্রতিটা জিনিস বিনা ক্যাটালগে ব্যবহার হয় না, হয় না। আপনি যদি একটা মোবাইল যদি কেনেন, সে মোবাইলটা যে দোকান থেকে ক্রয় করবেন, দেখবেন সেই দোকানদার যে প্যাকেটের ভিতরে মোবাইলটা আপনাকে দিয়েছে, সেই মোবাইলের কোম্পানি মোবাইলটা আপনি কিভাবে চালাবেন সেইটার সুবিধার্থে ভিতরে একটা বই দেয়, ছোট্ট, দেয় না? থাকে। হয়তো আমি আপনি পড়তে জানি না, সেটা ব্যর্থতা, কিন্তু দেয়। তাতে লেখা থাকে যে এর ব্যাটারির ক্যাপাসিটি কতটা, এই মোবাইলটা কতক্ষণ চার্জ দিলে ফুল চার্জ হবে, এর র্যাম কতটা, এর
মানে কোন জায়গাটায় চার্জারটা গুঁজে দিতে হবে, কোথায় হেডফোনটা লাগাতে হবে, সব সিস্টেম ওর ভিতরে ছবি সহকারে দেওয়া থাকে, থাকে না? থাকে। যদি আপনি এতেও একটা মোবাইল সম্পর্কে জানতে যদি না পারেন, দেখবেন বড় বড় শোরুমে বা বড় বড় মলে যে কোম্পানির মোবাইল রাখা আছে সেই কোম্পানির পক্ষ থেকে অ্যাডভার্টাইজ করার জন্য একটা সেলসম্যান রাখা হয়। সে আপনাকে সব ডিটেলস বুঝিয়ে দিবে, ডিটেলস, যে আমাদের কোম্পানির ব্যাটারি এরকম, আমাদের কোম্পানির ক্যামেরাটা এত ভালো, আমাদের কোম্পানি মোবাইল ব্যবহার করে দেখুন অন্যান্য সব কোম্পানির থেকে ভালো। এটা করে কি করে না? করে, করে। তাহলে 20,000 টাকা দামের একটা মোবাইল তৈরি করতে তার পিছনে তাকে বিক্রি করা পর্যন্ত এতটা মানুষের অবদান আছে, সেলসম্যান পর্যন্ত। এবার আপনাকে বলছি, আচ্ছা বলুন তো মোবাইলটা তৈরি করেছে কে? স্রষ্টা না সৃষ্টি? কে? কথা বলুন। আমার বাংলা ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে একটু কথা বলুন, মোবাইলটা আবিষ্কার করেছে কে? স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। তাহলে সামান্য একটা সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার নাম মানুষ। এই মানুষের তৈরি করা একটা সামান্য জিনিস যদি পরিচালনা করার জন্য তার একটা গাইড বুক যদি প্রয়োজন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বানিয়েছেন অর্থাৎ মানুষকে, আচ্ছা বলুন আমাদের কিভাবে আমরা চলব, কোথায় গেলে আমরা খারাপই হব, কোথায় গেলে ভালো হব, কোন পথটা ভালো পথ, কোনটা খারাপ পথ? আচ্ছা বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বিনা গাইড বুকে পৃথিবীতে পাঠিয়েছেন, না কোনো গাইড বুক দিয়ে পাঠিয়েছেন? কোনটা? গাইড বুক দিয়ে পাঠিয়েছেন। এখন যদি আপনি গাইড বুকটা বুঝতে না পারেন, যে যে জাতির কাছে গাইড বুক এসেছে সেই জাতির কাছে গাইড বুক বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর প্রদত্ত এক একজন মানুষ, যাদেরকে বলা হয় নবী বা রাসূল, এই সমস্ত অসাধারণ মানুষগুলিকে এই গাইড বুক বুঝিয়ে দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। ছিল না? ছিল। আমাদের যে গাইড বুক, এটার নাম আল কোরআন। এবার আপনাকে বলছি, আচ্ছা আল কোরআন যে গাইড বুক, এই গাইড বুক বুঝিয়ে দেওয়ার জন্যে আচ্ছা বলুন তো কোন মানুষকে পাঠানো হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আজকে বসুন, আমি অনেক কথা আলোচনা করব যদি আপনি ধৈর্য ধরেন। আর যদি আমি এটা বুঝতে পেরে যাই যে মানুষ আমাকে বিরক্ত করতে কথা বলছে, বেলুন ফাটাচ্ছে, ওই মানে ব্যস্ততা দেখাচ্ছে, তাহলে আমি লাইন ঘুরিয়ে দিয়ে এমন সুরসুর করে পালাবো আপনি বুঝতেই পারবেন না। আর যদি আপনি ধৈর্যের পরিচয় দেন তাহলে আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, অনেক অনেক জায়গাতে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত বলতেই থাকি, কোনো অসুবিধা নেই, যেখানে পরিবেশ ভালো বুঝি। যাই হোক, এবার আপনাদেরকে আমি কয়েকটা কথা বলছি। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, প্রতিটা নবী এবং রাসূল তার নির্দিষ্ট জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। একজন মাত্র নবীকে, এইদিকে বেরুন, আসলে ওরা চুপ করবে না, ওরা জান্নাতে পর্যন্ত টিকতে পারেনি।
আর এইখানে টিকতে পারে? যার বউ তার কপাল পুড়েছে, সে লজ্জায় কিছু বলতে পারছে না। মানে ও এত লোকের মাঝখানে যদি গল্প গুজব করে, চিল্লামিল্লি করে, তাহলে বাড়ির চার দেওয়ালের মাঝখানে স্বামীকে কি করে? বাস্তব নয়? এত আলেম ওলামা স্টেজে এত কিছু থাকার পরেও যদি ও চুপ না করে, তা বাড়ি তোর ব্যবহার কি? চুপচাপ মেরে থাকুন, কথা বলিয়েন না। আপনার ভদ্রতা এটা আপনার পরিচয়, এটা মাথায় রাখবেন। আপনার অসুবিধা হলে আপনি আস্তে আস্তে চলে যান, কিন্তু কথা বলবেন না। যাই হোক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 23 বছর যাবত এই কোরআনটি কমপ্লিট হতে টাইম লাগিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঈমান মুশরিকেরা যে অপবাদ দিয়েছিল, সেই অপবাদের জবাব দিয়েছেন। 1, 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ চলার নির্দেশনা দিয়েছেন এবং কিছু বিধি নিষেধ করে দিয়েছেন। সেইগুলো আমি আপনাদের কাছে বলবো। প্রথম থেকে শুরু করছি। নাম্বার 1, আচ্ছা বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন? মক্কা। আর মারা গিয়েছিলেন কোথায়? মদিনাতে। এবার আপনাকে বলছি, হাজী সাহেবরা বলেন যে মদিনা হচ্ছে সোনার মদিনা, আর অরিজিনালি সোনারই মদিনা। ওখানে গেলে আর বাড়িতে আসতে ইচ্ছা করবে না। তা এই জায়গাটাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে দামি মানুষ, মদিনাতে তৈরি করতে পারতেন, জন্ম দিতে পারতেন। মক্কাতে দিলেন কেন? মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কেন? সত্যি এগুলো অবাক লাগে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রণকৌশলগুলি ব্যবহার করেছেন, এটা হচ্ছে পৃথিবীর একটা আশ্চর্যজনক কৌশল, যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, এখানে জেনারেল শিক্ষিত ছেলে, বিএ পাস বা উচ্চ মাধ্যমিক কেউ আছো তোমরা? বন্ধু কেউ আছো? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উচ্চ মাধ্যমিক, বিএ, মাশাআল্লাহ, ভালো। এবার আপনাকে বলছি, পৃথিবীর ভৌগোলিক অবস্থানটা যদি কারুর মাথাতে একটুখানি যদি থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সারা পৃথিবীর একেবারে মিডিল পয়েন্টে অবস্থিত যে শহর, তার নাম মক্কা। দেখবেন কালকে ম্যাপটা খুলে, মক্কা। এবার আর একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম হচ্ছে আইয়ামে জাহেলিয়াত। জাহেলিয়াতটা কেমন ছিল না? জানে যে নারী পুরুষ সেক্স করতে হয়, দুজনা উত্তেজিত হলে যাকে বলা হয় যৌন মিলন বা সেক্স। তখনকার আইয়ামে জাহেলিয়াতে একটা পুরুষ একটা নারী যখন সেক্সের প্রয়োজন হতো, অর্থাৎ যৌন মিলনের প্রয়োজন হতো, বেটা তার মায়ের কাছে রাতের বেলা শুয়ে যেত, কোনো বিধি নিষেধ ছিল না। এর নাম আইয়ামে জাহেলিয়াত। ভাইপো তার ফুপুর সঙ্গে শারীরিক সম্পর্ক করত, কোনো বিধি নিষেধ ছিল না। বাপ তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক করত, কোনো বিধি নিষেধ ছিল না। এর নাম আইয়ামে জাহেলিয়াত। মানুষ মারা যেত, মারা যাবার পরে তার মাথার এই পজিশনটা কেটে নিয়ে এইরকম টুপির মতো কোনো একটা পাত্র তৈরি করে মদ পান করতো মরা মানুষের মাথার খুলিতে। এর নাম আইয়ামে জাহেলিয়াত। এই আইয়ামে জাহেলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে এনেছিলেন একটি মাত্র সিলেবাস দিয়ে, তার নাম আল কোরআন। কোরআন মানে জ্যোতি, কোরআন মানে আলো। অন্ধকারে যে সমস্ত মানুষেরা আছে তাদেরকে আলোর দিকে কি করবে? আকৃষ্ট করবে, তার নাম আল কোরআন। এইবার আপনাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন মাজিদ দেওয়া হয়েছে। আমি মুমতাজুল ইসলাম খুব ভালো প্যান্ডেল মাইকের ভাড়ায় দিই, আমার এটা ব্যবসা। তা আমি আপনাদের বীরনগরে প্যান্ডেলটা করেছি। আচ্ছা বলুন তো, আমি যদি একটা লাইট প্যান্ডেলের এক কোণাতে যদি লাগিয়ে দিই, আচ্ছা বলুন লাইটটা চারিদিকে সমানভাবে পড়বে? হ্যাঁ আর না, বুঝে উত্তর দেন। পড়বে? পড়বে না। এখন লাইটটা আমি যদি প্যান্ডেলের একেবারে মাঝখানে দিই, তাহলে লাইটটা যতটুকুই হোক চারিদিকে সমানভাবে যাবে কি যাবে না? যাবে, ইয়েস যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোনার মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম না দিয়ে মক্কায় কেন দিলেন? মক্কায় এই কারণে দিলেন যে কোরআন নামক এই জ্যোতির আলোটা যেন সারা পৃথিবীর চারিদিকে সমান ভাগে যাতে পৌঁছাতে পারে, এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় জন্ম দেওয়া হয়েছে। উত্তর পাওয়া গেছে। নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক অপবাদ তখনকার দিনে মক্কার মানুষেরা দিত। মূলত 3টে অপবাদ। কটা? 3টে। আমি কিন্তু কোরআন দিয়ে সব প্রমাণ করব, এখন আপনার জায়গা রেডি করছি। অপবাদগুলো কি? 1 নম্বরের অপবাদ হচ্ছে এই লোকটা পাগল। মক্কার মানুষরা বলেনি পাগল? বলেছে কি বলেনি? বলেছে। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেওয়া হয়েছে চরিত্রহীন। নাউজুবিল্লাহ। আইয়ামে জাহেলিয়াতেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে। এই যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন 25 বছরের টকবকে যুবক, 40 বছরের বয়স্কা বিধবা একজন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন, তখন বেঈমান মুশরিকেরা বলতে লাগলো, মুহাম্মদ এত খারাপ লোক তুমি যে একটা বুড়ো মেয়েকে, একটা বুড়ি মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলে। এবার আপনাকে বলছি, নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে যে অপবাদ দেওয়া হয়েছিল, আজও সারা পৃথিবীর কিছু নাস্তিক, কিছু বেঈমান তারা এই অপবাদ দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। তার মধ্যে সর্বপ্রথম অপবাদ দিয়েছেন উপর বাংলার একজন, মানে পতিতালয়ের নারী বললেও ভুল হবে না, তার নাম হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলাতে বাড়ি, নাম হলো তার তসলিমা নাসরিন। সর্বপ্রথম অপবাদ দিয়েছেন তিনি। তারপরে দিয়েছেন সালমান রুশদি, মুসলমান, নাম মুসলমান। তসলিমা নাসরিন, নাম মুসলমান। কিছুদিন আগে বেরাদার রাহুলের সঙ্গে একটা ডিবেট দেখেছেন, নাম হলো তার আসাদ নূর। নাম জানেন? শুনেছেন? শুনেছেন। এও নাম কিন্তু মুসলমানের। এও অপবাদ দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিবাহ করেছিলেন, আয়েশাকে কেন 9 বছর বয়সে বিবাহ করেছিলেন, 6 বছর বয়সে বিবাহ করেছিলেন। নানান অভিযোগ তুলছে কি তুলছে না? আছে। তবে সত্যি আমি বিস্ময়ে অভিভূত হই, অবাক হই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো করেছেন এগুলো একেবারে বাস্তব এবং একেবারে যুক্তিযুক্ত, এবং এ কথা কেটে দেওয়ার কারো ক্ষমতা নাই। এক, ইসলাম এটা একটা মারাত্মক দায়িত্ব। দায়িত্ব নয়, দায়িত্ব। আমি মুমতাজুল ইসলাম, আমার বয়স এখন 16 বছর, 20 বছর ধরে নেন, 20 বছর আমি মোটর সাইকেল চালাচ্ছি।
আমার পিছনে একটা মেয়ে বসে আছে, আমার মামাতো বোন, তার বয়স 16 বছর, আমার 20, তার 16। তা আমি পালসার গাড়ি নিয়ে যাচ্ছি, আমার পাশ দিয়ে আর একটা ছেলে আর একটা মেয়ে 80 কিলোমিটার গতিতে গাড়িটা আমাকে ওভারটেক করে দিয়ে চলে গেল। তখন আমার মামাতো বোন পিছন দিক দিয়ে আমাকে বলছে, তুমি কেমন ড্রাইভার হে, হ্যাঁ, যে আমাদেরকে ওভারটেক করে দিয়ে চলে গেল, একটু পিক আপ বাড়াও। আমি পিক আপ বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে 100-120-তে পিক আপ উঠে গেছে। বলুন তো 120-তে যদি পিক আপ উঠে যায়, যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমি বাঁচবো? আমার মামাতো বোন বাঁচবে? বাঁচবে না। ও আমাকে জোরে পিক আপ দিতে বলছে কেন? আমাদের দুজনারই রক্ত টকবক টকবক করে ফুটছে, দুজনাই একদম ইয়াং। আচ্ছা বলুন, আমার পিছনে যদি আমার ফুপু যদি বসে থাকতো, আর আমার ফুপুর বয়স যদি 50 বছরের হতো, আমার ফুপু কি বলতো? ভাতিজা এত জোরে যাস না, বাই চান্স স্লিপ কে পড়ে গেলে মারা যাবি, একদম এত জোরে যাবি না। আচ্ছা বলুন তো, এ কথা বলতো কি বলতো না? বলতো। ইসলামের দায়িত্ব দেওয়া হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খাদিজার সঙ্গে বিবাহ দেওয়া হলো। আল্লাহ নবীর থেকে 15 বছরের বয়স্ক একজন মহিলা। অনেক সময় বেঈমান মুশরিকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে এসেছে, গালি দিয়েছে, গলায় গামছা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে, উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। বলুন, আমার সঙ্গে যদি রাস্তায় আরেকটা ছেলের যদি মারামারি লাগে, আমার 16 বছরের মামাতো বোন ও মারামারি করতে ব্যস্ত হয়ে পড়বে কি পড়বে না? পড়বে। ও মারামারি করতে না পারলে এ কথা বলবে, শালা মেরে শেষ করে দাও, বলবে কি বলবে না? বলবে। কিন্তু আমার ফুপু যদি হতো, আমার থেকে বয়সের বড়, তাহলে কি বলতো? ভাতিজা ঝামেলায় জড়াস না, আস্তে আস্তে বাড়ি চো, আস্তে আস্তে বাড়ি চো, বলতো কি বলতো না? বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম অপমানের সম্মুখীন হবেন, চরম বিপদের সম্মুখীন হবেন। আর এই সময়তে যদি ওই সমবয়স্ক একজন নারীকে যদি স্ত্রী হিসাবে নির্বাচন করা হয়, তাহলে ঝামেলা আরো বেড়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। খাদিজা সান্ত্বনা দিয়ে বলেছেন, মুহাম্মদ কোনো টেনশন নেই, আল্লাহ তোমাকে সহযোগিতা করবে। বুঝতে পেরেছেন কেন বিয়ে হলো? 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন একেবারে শেষ পর্যায়ে, তখন বিবাহ হচ্ছে কার সঙ্গে? আয়েশার সঙ্গে। কার সাথে? আয়েশা। বয়স 6 বছর, কে বলছেন 9 বছর। এত অল্প বয়সে কেন একটা বুড়ো লোকের সঙ্গে বিয়ে হলো? কেন একটা বয়স্ক লোকের সঙ্গে কেন বিয়ে হলো? এই নিয়ে নাস্তিকেরা নানান কটু কথা বলছে কি বলছে না? বলছে। শুনুন, এটা জানেন যে বিজ্ঞানীদের মতামত হচ্ছে এই, যে একটা মানুষের 50 বছর বয়স পার হয়ে গেলে তার বুদ্ধি আস্তে 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 কমতে থাকে, থাকে না? 60 বছর বয়স হয়ে গেলে তার বুদ্ধি আস্তে আস্তে কি হয়? কমে যায়, তাই না? আমাদের সামাজিক একটা কথা বলি, সামাজিক কথা, 60 বছর বয়স হয়ে গেলে সরকারি আর চাকরি থাকে? থাকে? থাকে না। মানে সরকার বুঝতে পেরেছে এ কাজের অযোগ্য, এর দ্বারাতে কোনো কাজ আর সম্ভব নয়। আমরা ওই সমস্ত লোক যখন রিটায়ার করে বাড়িতে বসে থাকে, আমরা এত গোপাল ভাঁড়, আমরা ওই লোকগুলোকে ধরে এনে বলছে তুই মসজিদের সেক্রেটারি হ আর তুই মাদ্রাসার সভাপতি হ। আশ্চর্য ব্যাপার। ও অযোগ্য, ওর বুদ্ধি কম। এই জন্য সরকার ওকে বলেছে বাড়িতে বসিয়ে বসিয়ে তোকে টাকা দেবো, তবুও ভালো, তোর বুদ্ধিতে সর্বনাশ, আগুন লেগে যেতে পারে, তুই বাড়িতে বসে বসে টাকা খা, তবু আসবি না। কিন্তু আমাদের সমাজ, এত বুদ্ধিজীবী মন সমাজে আছে যে ওই মানুষগুলোকে ধরে এনে বলছে তুই মাদ্রাসা চালাও আর মসজিদটা তুমি চালাও। কি আশ্চর্য ব্যাপার।